আসসালামু আলাইকুম। আজানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলু দিয়ে মুরগির রেসিপি নিয়ে এসেছি। চলুন উপকরণগুলো দেখে নিই। এখন আমরা মূল রান্নায় চলে যাব। প্রথমে একটি খালি বাটিতে মুরগিগুলোকে ঢেলে তার সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন ও পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন মুরগির মাংসগুলোকে সবগুলো মশলার সাথে ভালো করে মেখে ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিব। এখন একটি খালি কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমরা পেঁয়াজ বেরেস্তা হওয়া পর্যন্ত নেড়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমরা আলাদা একটি বাটিতে তুলে নেব। এখন এই একই তেলে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন লাল হয়ে আসবে তখন এগুলোকে আমরা আলাদা একটি বাটিতে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এখন এই মাংসগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব আমরা এলাচ, দারচিনি ও তেজপাতা। এগুলোকে ভালো করে মিলিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষতে দেব। কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে এখন আমরা মুরগির মাংসগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। তার সাথে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা তুলে মাংসগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তার সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এখন আমরা মুরগির মাংসগুলোকে আবারও ঢেকে দেব। মুরগির মাংসগুলো যতক্ষণ না হয়ে আসছে। মাংসগুলো হয়ে আসলে এখন দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন এই সবগুলোকে একসাথে ভালো করে মিলিয়ে ঝোলটাকে আরেকটু টেনে নেব। বাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলু দিয়ে মুরগির রেসিপি।